সাত ভাই একসাথে রিয়াকে নিতে এসেছিল। বড় ভাই রাহুল ভেবেছিল রিয়া নিশ্চিত তার গাড়িতেই উঠবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রিয়ার সোজা বাটলারের গাড়ির দিকে হেঁটে গেল। তখন সে বুঝল রিয়া কতটা বোকা ছিল। 18 বছর আগে রিয়ার বাবা তাদের সবাইকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। তখন কথা ছিল রিয়া বড় হয়ে তাদের মধ্য থেকে একজনকে বিয়ে করবে, কিন্তু প্রথম দেখাতেই রাহুলের প্রেমে পড়েছিল সে। 4 বছর আগে তাদের পালিত ছোট বোন মিতা বাড়িতে আসার আগ পর্যন্ত তারা খুব ঘনিষ্ঠ ছিল। এরপর থেকে সবাই মিতাকেই বেশি আদর করতে শুরু করে। সে রিয়ার নামে মিথ্যা নালিশ করলেই মিতাকে খুশি করতে ভাইরা সাথে সাথে রিয়াকে দোষারোপ করত। বাবা রিয়ার জন্য যে উপহারটি এনেছিলেন রাহুল লুকিয়ে সেটিও মিতাকে দিয়ে দেয়। এরপরও রিয়া তাদের সাথে খুব ভালো ব্যবহার করত। প্রতি বছর সে সবার জন্য দামি জন্মদিনের উপহার কিনত। একদিন ঘোড়া থেকে পড়ে আহত হয়ে রিয়া হাসপাতালে ভর্তি হয়। রাহুল হঠাৎ করেই খুব যত্নশীল হয়ে ওঠে। রিয়া ভেবেছিল সে হয়তো বদলে গেছে, কিন্তু হঠাৎ সে শুনতে পায় মিতাকে কষ্ট দেওয়ার শাস্তি হিসেবে রাহুল নিজেই ঘোড়ার জিন কেটে দিয়েছিল। তখনই রিয়া তাদের আসল রূপ চিনতে পারে। পরে সে বাবাকে ভাইদের সব কীর্তি খুলে বলে এবং তাকে পছন্দ করা সিইওকে বিয়ের সিদ্ধান্ত নেয়। বাবা সাথে সাথেই রাজি হয়ে যান এবং 3 দিন পর বিয়ের দিন ঠিক করেন। পরের দিন রিয়া এক নিলামে যায়। সে তার মায়ের রেখে যাওয়া একমাত্র স্মৃতিচিহ্নটি কিনে নিতে চেয়েছিল, কিন্তু সে দাম হাঁকানোর পরপরই রাহুল প্যাডেল তুলে তার সাথে পাল্লা দিতে শুরু করে। আসলে মিতা শুধু তাকে বিরক্ত করতেই এমনটা করছিল। সত্যিটা জানার পরও রাহুল তাকে থামায়নি। উল্টো সে লুকিয়ে রিয়ার ব্যাংক কার্ড ব্লক করে দেয় এবং মিতাকে মায়ের স্মৃতিচিহ্নটি ভেঙে টুকরো টুকরো করতে দেয়। সেই মুহূর্তে রিয়া পুরোপুরি আশা হারিয়ে ফেলে। বাড়ি ফিরে সে সাথে সাথে চাকরদের নির্দেশ দেয় ভাইদের সব জিনিসপত্র বাইরে ফেলে তাদের ভিলা থেকে তাড়িয়ে দিতে। অহংকারী ভাইরা চাকরদের জিনিসপত্র সরাতে দেখে ভেবেছিল রিয়া হয়তো রাহুলের জন্য নতুন বিয়ের উপহার সাজাচ্ছে, কিন্তু তাদের অবাক করে দিয়ে চাকরেরা তাদের ভেতরে ঢুকতে দিল না। জানালায় বিয়ের সাজসজ্জা দেখে রাহুল ভেবেছিল রিয়া তাকে জোর করে বিয়ে করতে চাইছে। বিয়ের দিন মঞ্চে রিয়াকে বরের সাথে চুমু খেতে দেখার আগ পর্যন্ত সে বুঝতেই পারেনি যে তার ধারণা কতটা ভুল ছিল।